আজ আমি তোমাদেরকে আমার ভিডিওর মাধ্যমে নিয়ে যাব গঙ্গার তীরে অবস্থিত এক রাধা গোবিন্দ জিউ মন্দিরে, যেটি কিনা 112 বছরের পুরনো। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। চলো তাহলে প্রত্যেকটা ভিডিওর মতো তোমাদেরকে এই ভিডিওতেও বলে দিই তোমরা এখানে আসবে কি করে। তো তোমরা যদি শিয়ালদা থেকে আসো তাহলে মেন লাইনে যে কোনো ট্রেনে করে আগরপাড়া স্টেশনে আসতে হবে। স্টেশন থেকে বেরিয়ে তোমাদেরকে অটো স্ট্যান্ডে যেতে হবে। সেখানে গিয়ে বলবে আমি সাহেবকুঠিতে যাব, অথবা গিরিবালা ঠাকুরবাড়ি বললেও অটো তোমাদেরকে এই গিরিবালা ঠাকুরবাড়িতে নিয়ে আসবে। অটোতে ভাড়া পড়বে তোমাদের জনপ্রতি 14 টাকা করে, আর সময় লাগবে প্রায় 10 মিনিটের মতো। এছাড়াও এই মন্দিরের গুগল ম্যাপের লিঙ্কটা আমি আমার এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। তোমরা সেই লিঙ্কে ক্লিক করে দেখো এই মন্দিরে অতি সহজেই চলে আসতে পারো। এই যে সামনে একটি প্রবেশদ্বার দেখতে পাচ্ছ, এটি হচ্ছে গিরিবালা ঠাকুরবাড়ির মূল প্রবেশদ্বার। এই ঠাকুর বাড়িতে রয়েছে শ্রী রাধা গোবিন্দ জিউর বিগ্রহ, যা নিত্য পূজিত হয়। প্রবেশদ্বার দিয়ে সামনে এগিয়ে গেলেই তোমরা বাঁদিকে দেখতে পাবে গঙ্গা এবং ডান দিকে রয়েছে বহু প্রাচীন একটি ভগ্নপ্রায় বিল্ডিং। তোমরা যখন এই গিরিবালা ঠাকুর বাড়িটি দর্শন করতে আসবে তখন এই ভগ্নপ্রায় অবস্থাতে যে বিল্ডিংটি তোমাদেরকে দেখালাম এর ভেতরে একদম প্রবেশ করো না। এর ভিতরে প্রবেশ করা কিন্তু একেবারেই নিষেধ, কারণ যে কোনো মুহূর্তে কিন্তু এই বিল্ডিংটা ভেঙে পড়ে যেতে পারে। এবার চলো গিরিবালা ঠাকুর বাড়িতে যাওয়া যাক। এই যে সামনে দেখতে পাচ্ছ সাদা কালারের একটা মন্দির দেখা যাচ্ছে, এটি হচ্ছে গিরিবালা ঠাকুর বাড়ি। চলো। দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দির রানী রাসমণির অনন্য সাধারণ কীর্তি। টিটাগড়ের অন্নদাত্রী অন্নপূর্ণা যেমন রানী রাসমণির কনিষ্ঠ কন্যা জগদম্বার মহিমাময়ী কীর্তি, ঠিক তেমনি আগরপাড়ার রাধা গোবিন্দ কুঞ্জ মন্দির বা গিরিবালা ঠাকুরবাটি রানী রাসমণির দৌহিত্র বধূমাতা গিরিবালার অনিবার্য কীর্তি। এই যে সামনে প্রবেশদ্বারটা দেখতে পাচ্ছ, এখান দিয়েই তোমাদেরকে ভেতরে প্রবেশ করতে হবে। চলো তোমাদেরকে ভেতরে প্রবেশ করে দেখাই যে ভেতরে তোমরা আসলে কি কি দেখতে পাবে। রানী রাসমণির জ্যেষ্ঠ কন্যা পদ্মামণির নাতবউ ছিলেন গিরিবালা দাসী। গিরিবালা রূপে লক্ষ্মী, গুণে অসামান্য। অকালে তার 3 পুত্র এবং স্বামী গোপাল কৃষ্ণ গত হন। তারপরে শোকতাপ নিয়েই তিনি সৎকার্যে মনোনিবেশ করেন। তার প্রাতঃস্মরণীয়া দিদি শাশুড়ি রানী রাসমণির পদাঙ্ক অনুসরণ করে এই ঠাকুরবাটিটি স্থাপন করেন। 1262 বঙ্গাব্দে 18ই জ্যৈষ্ঠ বৃহস্পতিবার শুভ স্নানযাত্রার দিন স্থাপিত হয়েছিল রানী রাসমণির দক্ষিণেশ্বরের দ্বাদশ শিব মন্দির সংযুক্ত দেবী ভবতারিণীর মন্দির। এর ঠিক 56 বছর পরে 1318 বঙ্গাব্দে 18ই জ্যৈষ্ঠ বৃহস্পতিবার গিরিবালা দাসীর রাধা গোবিন্দ কুঞ্জ দেবালয়ের প্রতিষ্ঠা কার্য মহা সমারোহে সুসম্পন্ন হয়েছিল। প্রবেশ করেই তোমরা ডান দিকে দেখতে পাবে এই মন্দিরের অফিস ঘর, আর অফিস ঘরের ঠিক সামনের দিকে তাকালেই তোমরা দেখতে পাবে এই মন্দিরের নাট মন্দির, যেটি কিনা অনেক বড়। এই মন্দির কমপ্লেক্সের মধ্যে দুপাশে প্রায় 6 ফুট উঁচু বেদিতে এক সারিতে 3টি করে 6টি আটচালা শিব মন্দির রয়েছে। চলো তোমাদেরকে আগে দক্ষিণ দিকে যে শিব মন্দিরগুলি রয়েছে সেগুলো আগে দেখিয়ে দিই।
দক্ষিণ দিকের প্রথম মন্দিরটির নাম রামেশ্বর এবং দ্বিতীয় মন্দিরটির নাম রাজেশ্বর এবং সবার শেষ তৃতীয় মন্দিরটির নাম গোপেশ্বর। চলো আগে প্রথম মন্দির যেটি রামেশ্বর সেটি তোমাদেরকে আগে দেখিয়ে দিই। রামেশ্বর শিব মন্দিরের পূর্ব দিকের দরজার খিলানের ওপর রয়েছে রাধাকৃষ্ণের যুগল মিলন মূর্তি। দ্বিতীয় যে শিব মন্দিরটি আছে সেটির নাম রাজেশ্বর। আর তার পূর্ব দিকের দরজার খিলানের উপরে যে মূর্তিটি রয়েছে সেটি অবশ্য ভেঙে গেছে, যার জন্য বোঝা যাচ্ছে না যে এখানে কি মূর্তি ছিল। চলো ভেতরে তোমাদেরকে শিব মন্দিরটি দেখিয়ে দিই। তৃতীয় যে শিব মন্দিরটি রয়েছে তার নাম গোপেশ্বর শিব মন্দির, যার পূর্ব দিকের দরজার খিলানের ওপর রয়েছে রায় রাজার মূর্তি। আর এই দিকটা হচ্ছে মন্দিরের ঠিক পেছন দিকটা। দেখো এই দিকেও পেছনের যে দরজাগুলি রয়েছে তার খিলানের ওপরেও বিভিন্ন ধরনের মূর্তি করা হয়েছে। চলো তোমাদেরকে এবার আরো যে বাকি 3টি শিব মন্দির রয়েছে উত্তর দিকের সেগুলি দেখিয়ে দিই। উত্তর দিকে 3টি শিব মন্দির দেখানোর আগে চলো তোমাদের আমরা গিরিবালা ঠাকুর বাড়ির যে গঙ্গার ঘাটটি আছে সেটি দেখিয়ে দিই। দক্ষিণেশ্বরের মন্দির কমপ্লেক্সের মতো এই মন্দিরেও একটি সুন্দর গঙ্গার ঘাট রয়েছে, যা এই মন্দির কমপ্লেক্স থেকে একটি চাঁদনি দ্বারা সরাসরি সংযুক্ত। এই গঙ্গার ঘাটটি গিরিবালা ঘাট নামে পরিচিত। দক্ষিণেশ্বরের মন্দির আর এই গিরিবালা ঠাকুর বাড়ির যে মন্দিরটি রয়েছে এখানে কিন্তু আরেকটি মিল রয়েছে। একটি দক্ষিণেশ্বরের গঙ্গার পূর্ব তীরে, অন্যটি পুণ্যতীর্থ পানিহাটি আগরপাড়ার গঙ্গার পূর্ব তীরে। শুধু তাই নয়, পারিবারিক সংহতির জন্যই গিরিবালা নির্মিত শিব মন্দির যুক্ত রাধা গোবিন্দ জিউ এর দেবালয়টি রীতিমতো রানী রাসমণির দক্ষিণেশ্বরের দেবালয়টিরই আদলে স্থাপিত। এর গঠনা আকৃতিতেও বিশেষ স্থাপত্য ও কৌশলের নিদর্শন রয়েছে। চলো এবার তোমাদেরকে উত্তর দিকের যে 3টি শিব মন্দির রয়েছে সেটি দেখিয়ে দিই। উত্তর দিকের প্রথম শিব মন্দিরটির নাম তারকেশ্বর, দ্বিতীয় শিব মন্দিরটির নাম ভুবনেশ্বর এবং তৃতীয় শিব মন্দিরটির নাম গিরিশ্বর শিব মন্দির। উত্তর দিকের প্রথমের যে শিব মন্দিরটি রয়েছে অর্থাৎ চতুর্থ শিব মন্দিরটি, এটি তারকেশ্বর শিব মন্দির, যার পূর্ব দিকের দরজার খিলানের ওপর রয়েছে অনন্ত সায়নে বিষ্ণু। এবং দ্বিতীয় শিব মন্দির অর্থাৎ 5 নম্বর শিব মন্দিরটির নাম ভুবনেশ্বর শিব মন্দির, যার পূর্ব দিকের দরজার খিলানের ওপর রয়েছে রায় মিলনের মূর্তি।
সর্বশেষ শিব মন্দির অর্থাৎ ৬ নম্বর যে শিব মন্দিরটি রয়েছে তার নাম গিরিশ্বর শিব মন্দির, যার পূর্ব দিকের দরজার খিলানের ওপর রয়েছে কৃষ্ণের কালীয় দমনের মূর্তি। এই দেখো মূল রাধা গোবিন্দর যে মন্দিরটি রয়েছে সেটি এখান থেকে দেখতে কতটা সুন্দর লাগছে। এই মন্দির কমপ্লেক্সের মধ্যে দর্শনার্থীদের জন্য ভোগের ব্যবস্থাও করা হয়েছে। ভোগ কুপনের মূল্য ১২০ টাকা জন প্রতি। তবে তোমরা যেদিনকে মন্দিরে আসবে এবং ভোগ গ্রহণ করতে চাও সেটা কিন্তু তোমাদেরকে আগের থেকে ফোন করে জানাতে হবে মন্দিরে। আমি স্ক্রিনে যে নাম্বারটি দিয়ে দিয়েছি এটি মন্দিরের অফিস ঘরের নাম্বার। এই অফিসের যে ফোন নাম্বারটি রয়েছে সেটিতে ফোন করে তোমরা যেদিন আসবে তার একদিন আগে জানিয়ে দেবে এবং তোমরা যে ভোগ গ্রহণ করতে চাও তোমরা সেটাও কিন্তু জানিয়ে দেবে। তাহলে তোমরা আসলে এখানে ভোগ গ্রহণ করতে পারবে। তোমরা ভিডিওতে যে দৃশ্যটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে মন্দিরের পেছনের দিকটা, আর এই মন্দিরের পেছনের দিকে করা হয়েছে পঞ্চবটি উদ্যান। আর এই পঞ্চবটির ঠিক পাশে দেখো অনেক লম্বা একটি ঘর দেখতে পাচ্ছ। এখানে ভোগের রান্না করা হয় এবং ভগবানকে ভোগ নিবেদন করার পর দর্শনার্থী যারা আছেন তাদেরকে সেই ভোগ বিতরণ করা হয়। আমি স্ক্রিনে যে নাম্বারটা তোমাদেরকে প্রোভাইড করেছি অবশ্য হাতে একটু সময় নিয়ে তোমরা বারবার ফোন করো। অনেক সময় অনেক ব্যস্ততার মধ্যে হয়তো মন্দিরের দায়িত্বে যারা আছেন তারা ফোন রিসিভ করতে পারে না। তো অন্যান্য মন্দিরের যেরকম আমি এখানে নাম্বার প্রোভাইড করে দিয়েছি অন্যান্য মন্দিরের ক্ষেত্রেও আমি নাম্বার প্রোভাইড করে থাকি। তো অনেক সময় তোমরা আমাকে ভিডিওর কমেন্টে বলো যে ম্যাডাম আপনি যে নাম্বারটা প্রোভাইড করেছেন সেটি রিসিভ করছে না। দেখো আমি তো নাম্বার প্রোভাইড করতে পারি কিন্তু ওনারা কেন তুলছেন না সেটা তো আমি বলতে পারি না। তো আমার কাজ হচ্ছে তোমাদেরকে পুরো মন্দিরটা দর্শন করানো, কি কি ব্যবস্থা আছে তোমরা আসলে এখানে কি কি দেখতে পাবে সেটা দেখানো। কিন্তু ফোনটা কেন তুলছে না সেটা তো আমি বলতে পারি না। কিন্তু হ্যাঁ ওনাদের সাথে আমি কথা বলেছি, ওনারা বলেছেন ওনারা ফোনটা রিসিভ করেন। তোমরা কিন্তু অবশ্যই ফোনটা করে তারপর যেও। এবার চলো তোমাদেরকে মূল মন্দিরটি দর্শন করিয়ে আসি, যেটি কিনা শ্রী রাধা গোবিন্দ জিউ মন্দির বলা হয়। নাট মন্দিরের ঠিক সামনাসামনি রয়েছে এই বিশাল বড় রাধা গোবিন্দ জিউ মন্দির, যেটাকে কিনা অনেকেই ছোট দক্ষিণেশ্বরও বলে থাকে। মূল মন্দিরের প্রবেশের আগে মন্দিরের দুপাশে করা হয়েছে গৌর নিতাইয়ের খুব সুন্দর দুটি মূর্তি। আরও আছে বাঁধানো তুলসী মঞ্চ। মন্দিরটি প্রায় 7 ফুট উঁচু বেদির ওপর অবস্থিত, আর মন্দিরটি খোলা থাকে প্রতিদিন সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত। মন্দিরে ওঠার সিঁড়ির দুপাশে পাথরের দুটি নারী মূর্তি করা হয়েছে, যার হাতে আছে কাচের বাতিদান। নাট মন্দিরের সামনেই দক্ষিণমুখী মূল মন্দিরটি পঞ্চরত্ন শৈলী ত্রিখিলান প্রবেশ পথযুক্ত। দক্ষিণেশ্বর মন্দির ও গিরিবালা রাধা গোবিন্দ কুঞ্জের মন্দির প্রতিষ্ঠাকাল একই দিন একই তারিখ ও একই মাস হওয়া যেন এক আশ্চর্য মিলন মাধুর্য।
মন্দিরের চারিদিকে বাঁকানো কার্নিশের নিচে সুন্দর পঙ্খের কাজ, যা তোমাকে সত্যি মুগ্ধ করে দেবে। মন্দিরের গর্ভগৃহে কোষ্ঠী পাথরের কৃষ্ণ, অষ্টধাতুর রাধা, গণেশ এবং নারায়ণ শিলা ও অন্যান্য দেবদেবীর মূর্তি প্রতিষ্ঠিত ও নিত্য পূজিত হয়। সাথে রয়েছে আরও পিতলের গিরিবালা দেবীর মূর্তি। এই মন্দিরে টোটাল 4 বার পুজো হয়। যখন মন্দির খোলে অর্থাৎ সকাল 6:30 একবার হয়, আবার সকাল 9টা থেকে 10টার মধ্যে একবার হয়, আবার ভোগ আরতি দুপুর 12টা থেকে 1টার মধ্যে হয়। ভোগ আরতি হওয়ার পরে ভগবানকে ভোগ নিবেদন করার পরে 1টার পর মন্দির বন্ধ হয়ে যায় এবং দর্শনার্থীদের সেই ভোগ বিতরণ করা হয়। তারপর মন্দির বন্ধ হয়ে যাওয়ার পরে বিকেল 5:30 মন্দির খোলা হয় এবং সেই সময় হয় গঙ্গা আরতি এবং সন্ধ্যে 7টায় হয় সন্ধ্যা আরতি। তারপর রাত 8টায় মন্দির বন্ধ হয়ে যায়। তোমরা যদি এই মন্দিরে পুজো দিতে আসো তাহলে কিন্তু অবশ্যই বাড়ি থেকে বা তোমরা স্টেশনে নেমে এই মন্দিরে আসার সময় তোমরা পুজোর সামগ্রী কিনে নিয়ে অবশ্যই আসবে, কারণ মন্দিরের আশেপাশে কিন্তু পুজোর সামগ্রী কেনার জন্য দোকান নেই, তোমাদেরকে আসার সময় নিয়ে আসতে হবে। মন্দির প্রতিষ্ঠার সময় যে রাধারানীর মূর্তিটি ছিল সে মূর্তিটি চুরি হওয়ায় পরে শ্বেত পাথরের একটি রাধারানীর মূর্তি পুজো করা হতো। রাধারানীকে স্নান করানোর সময় পুরোহিতের অসাবধানতায় তা ভেঙে যায়। সেই ভাঙা মূর্তিটি জোড়া দিয়ে দীর্ঘদিন পুজো করা হচ্ছিল। 1985 সালের 20 জানুয়ারি গিরিবালা দাসীর বংশধর মন্দিরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব ভোলাগিরি আশ্রম কর্তৃপক্ষের হাতে অর্পণ করেন। তারপর স্বামী শিবানন্দ গিরি মহারাজ এই মন্দিরে ভারপ্রাপ্ত হয়ে আসেন। তিনি বৃন্দাবন ধাম থেকে একটি অষ্টধাতুর রাধারানীর মূর্তি নিয়ে আসেন, যা অভিষেক করিয়ে পুজোর ব্যবস্থাও করেন। এখন সেই মূর্তি পূজিত হচ্ছে। এই মন্দিরে নিত্য পূজা ছাড়াও মন্দিরের প্রতিষ্ঠা দিবস উৎসব, রাধা অষ্টমী, জন্মাষ্টমী, দোলযাত্রা, স্নান যাত্রা, ঝুলন যাত্রা, রাস যাত্রা ইত্যাদি উৎসব এখানে পালন করা হয় এবং শিবরাত্রির দিনে সারা রাত শিব মন্দিরগুলিতে পুজো হয়। আমার তো সত্যি এই মন্দিরটা অসাধারণ লেগেছে এবং এরকম গঙ্গার তীরে এত সুন্দর একটা মন্দির রয়েছে আমি সত্যি জানতাম না। যখনই খোঁজটা পেলাম আমি সাথে সাথে মন্দিরটা দর্শন করতে চলে গেছি। আমরা প্রায় এখন অনেক মন্দিরই দেখি যেগুলি খুবই জনপ্রিয়, খুব ভিড় হয়, অনেক সময় অত ভিড়ের মধ্যে আমাদের যেতে ইচ্ছা করে না। তখন মনে হয় একটা শান্ত নিরিবিলি জায়গায় যদি গিয়ে একটু ভগবানকে দর্শন করতে পারতাম তাহলে হয়তো ভালো হতো। তাহলে আমি তো বলবো একদিনের ভ্রমণের জন্য তোমরা যদি রাধাকৃষ্ণের এই মন্দিরটি দর্শন করতে চাও তাহলে কিন্তু অবশ্যই চলে আসো আগরপাড়ার এই ঠাকুরবাড়িতে, যেটি কিনা বলা হয় গিরিবালা ঠাকুরবাড়ি। আমার তো মন্দিরটি সত্যি অসাধারণ লেগেছে। তোমাদের মন্দিরটি কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও ভিডিওটিতে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। তাহলে চলো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।